কারওয়ান বাজার মেট্রো স্টেশনের সিঁড়িতে বসে ছোট মেয়েকে লাল শাড়ি পরে বউয়ের সাথে দেখার স্বপ্নে বিভোর ৭০ বছর বয়সী আসলাম মিয়া। শুধু আজ নয়, প্রায় প্রতিদিনই ঢাকার ব্যস্ততম এই মেট্রো স্টেশনের সিঁড়ির গোড়ায় দেখা মেলে প্যারালাইজড আসলামের। জীবনের শেষ ইচ্ছে পূরণে চক্ষু লজ্জা বিসর্জন দিয়ে মানুষের ভিড়ের মাঝে নীরবে হাত পাতেন তিনি। তার এই হাত পাতা শুধুই নিজের জন্য নয়, এটি একজন বাবার শেষ দায়িত্ব পালনের সংগ্রাম। গ্রামের বাড়ি কুমিল্লা থেকে জীবিকার তাগিদে বহু বছর আগে ঢাকা এসেছিলেন আসলাম মিয়া। সংসার চালাতে একসময় কারওয়ান বাজারেই কাজ করতেন। অজানা অসুখ হঠাৎই বাসা বাঁধে শরীরে, প্যারালাইজড হয়ে যায় বাম হাত, হারিয়ে যায় কাজ করার সক্ষমতা। জীবনের চাকা থেমে না থাকলেও বদলে গেছে পথ। কাজের জায়গা ছেড়ে বসতে হয়েছে ভিক্ষার স্থানে। এলাকায় তো কারণ বাজারে মেলটিগিরি করছি 2 বছর ধরে, মনে করেন খুব কষ্ট আমার। তিনটা মেয়ে, কোনো ছেলে নাই। 3টা মেয়ে, 2টা মেয়ে বিয়ে দিচ্ছে, আর একটা মেয়ে এখনো বিয়ের বাকি। ওই বিয়ে দিতে আর একটা মেয়ে আছে। 2জন মেয়ের ঘরে 3টা নাতি নিয়ে বাজানো মোটামুটি যাও আল্লাহ পাক রব্বুল আলামিন দায় করছে। নুন দেখাও, ফ্যান দেখাও, খাইতে আসছি। কষ্টের দিন বলে যাচ্ছে। কোনো এবছর মোটামুটি পয়সা পাইছিলাম, যাও আল্লাহ। অন্য বছর যা গেছে বছর পাইছিলাম, এবছর খুব কমই পাইছি পয়সা একবারে পাইনি, কম। মোটামুটি মনে করেন যে লুঙ্গি বহুদিনের চাই দিছে, আমরা এবছর একটা বাজারও পাইনি। বহু জায়গায় লুঙ্গি দিছে, লুঙ্গি এবছর একটা লুঙ্গিও পাইনি। পরিবারে 3টা মেয়ে, 2টা মেয়ে বিয়ে দিছে, একটা মেয়ে আছে, আর আমার বাদে হলে আমি। জি, এখানে বসি, ওই নিমাগারের সামনে, গাছিয়া মাগারের সামনে বসি, মিলাই বসি। কোনো রকম বাদাম কি করবো, কিছু তো করার নেই। বয়সের কাছে একটা প্রচুরান, একটা পরে হাত একটা অবশ্য কোনো বাড়ি কাম করতে নাহলে প্রথম তো রিক্সা চলাইছে মধুবাগে, তারপরে কারণ বাজারে মেন্টিগিরি করছি। ওই টাইমে ভালো পয়সা কামাই দিলে 1-1.5 টাকা কামাইতাম। এই লাইনে তো বাজার 2 বছর দিলে না পারতে, এখন সংসার চলে না, কি করবো, কোনো ছেলে নাই। 3 মেয়ের বাবা আসলাম মিয়া। এর মধ্যে 2 মেয়েকে 2 বছর আগে বিয়ে দিয়েছেন। এখনো বাকি 1 মেয়ের বিয়ে। সেই স্বপ্ন পূরণ করতেই প্রতিদিন মানুষের কাছে হাত পাতেন তিনি। চোখে মুখে লজ্জা আর দায়িত্ববোধের মিশ্রণ, তবু থেমে নেই তার চেষ্টা। আগে তো হাত পাতার জায়গা ছাড়া তো কারণ বাজারে আমি যখন কাজ করতাম তখন ওই মেয়ে 2টা বিয়ে দিচ্ছি। এখন আরেকটা সেনা হয়েছে, এটারও দিতে হইব। তো এটার লাগে কিছু টাকা টোকা গুছাইতে আছে। এই মেয়েটা দিতে হলে মনে করেন ছেলে নাই তো, 3টাই মেয়ে। ওই বড় 2জনের ঘরের মধ্যে 2টা নাতি, 3টা নাতি আছে। বড় ঘরে 2জন, আর ছোট জনের ঘরে 1জন। এটা হলে কষ্ট করতে আছে। মেয়ের জামাইরা কি আপনারা দেখে? মেয়ের জামাইরা দেখাচ্ছে, না দেখা ভালো না। মেয়ের জামাইরা কত যদি বেশি বিপদে পড়ি তখন কিছু হেল্প করে জামাইরা তো দেখা তো ভিক্ষা করা বাদ দেয়, হাত পাত পাচ্ছি বুঝলাম না। মেয়েরা কত দেখবি দিতে, মেয়েরা দেওয়া কি আর আমার পুষবে? কোনোদিনও পুষবে না। জামাই হচ্ছে যাও পারে, কোন সময় দেয়, টুকটাক গায়ে পারে দেয়, সহযোগিতা করে। আপনি যে এই কাজ করেন, আপনার পরিবারের সবাই জানে? পরিবারে জানে, মেয়েটা কেউ জানে না। ঈদের সময়টাও তার জীবন অন্যরকম। মানুষের দেয়া নতুন টাকার নোট জমিয়ে রাখেন, সেই টাকা দিয়ে নাতনিদের বোনাস দেন তিনি। এই ছোট্ট আনন্দই খুঁজে পান জীবনের বড় সুখ। চায় না দিতে হয়, কি করবো, নাতি মন তো বাবা। নাতি হয়ে গেলে মনে করেন পোলাবানের মায়া মমতার জায়গা তখন নাতি ঢুকছে। এটা সবার, খেলে আমি না, সবার বেলায়। নতুন টাকা দিতে পারছেন? দিছি, কিছু পাঠাইছে, দিছে, ইনশাল্লাহ দিছে, পাঠাইছে। সবাই দিছে না আপনি কিনে আনতে? না, সবাই দিছে। এদের মধ্যে নতুন টাকা জি পাইছি, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। জি, 100 টাকা নোটে দিছে নতুন। রাত নামলে আরেক যুদ্ধ শুরু হয়। শাহবাগের একটি চায়ের দোকান বন্ধ হলে অল্প কিছু টাকার বিনিময়ে সেখানে ঘুমানোর সুযোগ পান। কোনো স্থায়ী আশ্রয় নেই, নেই নিরাপদ ঘুমের নিশ্চয়তা। খাবারের জন্য ভরসা ফুটপাতের হোটেল। ডিম আর সবজি দিয়ে কোনোভাবে চলে যায় দিন। বেশি হলে কি করবো, কোন সময় আমার সবজি বেশিরভাগ খাইতে হয়,
আর মনে করেন খাওয়ান মাঝে মাঝে মানুষের দেওয়া যায়, তখন একটু বুঝে খাইতে হবে। আর এমনি খাইলে সবজি দেয় না, ডিম দেখা কম পয়সার মধ্যে খায়। আর এমনি মাছ গোস্ত খাইতে হলে তো টাকা বেশি লাগে। ঈদে বাড়িতে গেছিলেন? না, বাইরে যায়নি। থাকেন তো? থাকি শাহবাগের মোড়ে। বাসায় থাকেন? তাহলে এমনি রাস্তায় বাজে একটা দোকানে থাকে। আসলাম মিয়ার গল্প শুধু দারিদ্র্যের নয়, এটি একজন বাবার দায়িত্ববোধ, ভালোবাসা আর জীবনের সঙ্গে লড়াই করে টিকে থাকার গল্প। শহরের ব্যস্ত মানুষের ভিড়ে হয়তো অনেকেই তাকে দেখেন, কিন্তু তার জীবনের এই অদেখা অধ্যায়গুলো রয়ে যায় আড়ালে। সমাজের সহানুভূতি আর সহযোগিতা পেলে হয়তো আসলাম মিয়ার মতো মানুষদের জীবন কিছুটা হলেও সহজ হতে পারে, আর একজন বাবা তার শেষ দায়িত্বটুকু সম্মানের সঙ্গে শেষ করতে পারবেন। আমার